এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু সবাই অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের আমার ডেলি রুটিন। ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, বাসি নাইটি চেঞ্জ করে ঘরটা কোনো মতে ঝাঁট দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। সকালবেলা বরকে টিফিন করে দিয়েছি রুটি, আর তার সঙ্গে ছিল আলুর তরকারি। এখন আর ভাত নিয়ে যায় না, সকালে রুটি খেয়ে যায়, কারণ ভাতটা নষ্ট হয়ে যায়। এখন বাজে সকাল 7টা। তো আমাদের উঠানটা কিন্তু অনেকটা বড়। ফোনের ভেতরে দেখা যাচ্ছে ছোট্ট একটা উঠান, কিন্তু ঝাড় দিতে অনেকটা সময় লাগে। তারপরে ছিল বেশ কিছু বাসন, কালকের বাসন, আজকে সকালে বাসন। এখন আমি সব বাসন ঝুড়িতে গুছিয়ে রেখে দেব। এখানে রয়েছে দুটো ঝুড়ি, একটা ছোট ঝুড়ি আর একটা বড় ঝুড়ি। বড় ঝুড়িতে রাখি আমি বড় বড় বাটি আর থালা, আর ছোট ঝুড়িতে থাকে কাপ, ছোট ছোট বাটি, গ্লাস। এভাবে আলাদা করে রাখলে কিন্তু পেতে সুবিধা হয়। বাসনগুলো রাখতে রাখতে চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমার মেয়ে যখন আরংঘাটায় শিশু মঙ্গল স্কুলে পড়তো, তখন আমার মেয়ের বয়স ছিল 6 বছর, মানে ক্লাস ইউকেজিতে। তো তখন আমি ভিডিও করতাম, তার আগে থেকে ভিডিও করতাম আমি। ওখানে গিয়ে আমি রিলস ভিডিও করতাম, যেহেতু আমার বান্ধবী ছিল সুমিত্রা, ও আমার অনেক পুরনো বান্ধবী। তারপরে মনিকা ছিল, মনিকা ওখানে গিয়েই পরিচয় হয়েছিল। আরও অনেকেই ছিল, দীপিকা ছিল। তো অনেকেই না আমার ভিডিও করা নিয়ে প্রচুর চর্চা করতো, ভীষণ বাজে বাজে কথা বলতো আমাকে, যে যারা ভিডিও করে তারা ভালো হয় না। তো আজকাল দেখছি ফেসবুকে তাদের ভিডিও, ফেসবুক অন করলে দেখছি তাদের ভিডিও, ভীষণ ভালো লাগছে। তার জন্য বলি, কাউকে কিছু বলার আগে নিজের কথা 10 বার ভাবতে হয়। আজকে আমি এই জিনিসটা করছি না, কালকে যে সেই জিনিসটা করব না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর সকালেই চুড়িদারটা পরে নিয়েছিলাম। আজকে আমি জানি একটু বসার টাইম পাবো না, তাই সকালবেলা একবারে রেডি হয়ে রান্নাঘরে গেছিলাম। এখন আমি যাব বাজারে। মাম্মা ঘুমিয়ে আছে, ওকে ডাকছি বারবার করে, সাড়া নিচ্ছে কিন্তু উঠছে না। সকালবেলা দেখবে কিছু না খেয়ে জল খেলে বমি বমি পায়, এটা অনেকেরই হয়ে থাকে, তো আমারও হয় ওরকমটা। তার জন্য এখানে দেখো আমি একটা বারবন বিস্কুট নিয়ে নিয়েছি, এটা কালকে এনেছিল মাম্মার জন্য। তো এটা খেয়ে আমি জল খেয়ে বেরোবো। চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপরে আবার যাওয়ার সময় দেখা হচ্ছে। তো বেরিয়ে গেছি, চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক বাজারের দিকে। জানি না এই বাজারে সবজি পাবো কিনা, কারণ বেশ কয়েকদিন ধরে এই বাজারে সবজি পাওয়া যাচ্ছে না। যদি না পাই তাহলে আমার পুরন বাজার যেতে হবে, মানে ঘরে সবজি নেই, লঙ্কা শেষ। কালকে আবার নাচের ক্লাস আছে, কালকে বাজার আছে। তো বন্ধুরা, লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি। প্রথমে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপরে সৌরভ ফোন করে বলছে যে ওই বাজারে না গিয়ে এই বাজারে, এই স্টেশনের পাশে একটা দোকান সবজি পাওয়া যায়, ওখান থেকে নিয়ে যাও। ওই দোকানে আবার ফিরে গেছি, গিয়ে দেখি দোকান বন্ধ, ওনারা ডাক্তার দেখাতে গেছে ভেলুরে। তো আবার যাচ্ছি এখন পুরন বাজারে। ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে গাইস, কারণ দুদিন আগে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো এখনও শরীর পুরোপুরি সুস্থ হয়নি। ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত, আর এখানে দিয়েছি ডিম সিদ্ধ। তারপরে দেখো খাওয়াতে বসে গেছে, কারেন্ট নেই, ভীষণ গরম লাগছে, তারপরে আবার গরম ভাত, তাই আমি হাওয়া করছি, মাম্মা আমার ভিডিও করছে। আর এই যে দেখো মাম্মা রেডি হয়ে গেছে, আমি এসে দেখি ও উঠে গেছে, উঠে বসে রয়েছে, হয়তো ব্রাশ করবে তখন। এখন আমি যাচ্ছি মাম্মাকে দিতে পাকা রাস্তায়। তো বন্ধুরা, তোমাদের তো বলা হয়নি, আমাদের রাস্তা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে এখন। মেয়েকে দিয়ে চলে এসেছি। যদি বলি কষ্ট হয়ে গেছে সকাল থেকে এত দৌড়দৌড়ি করার পরে, তাহলে কথাটা বলা ভুল হবে, কারণ এটা বলতে পারো প্রতিদিনই করে থাকি আমরা সব মায়েরাই। তারপরে যাদের উপরে সব দায়িত্ব থাকে বাড়ির, মানে সংসারের দায়িত্ব থাকে, বাজার করা থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব থাকে, তাদের প্রেশারটা একটু আলাদা হয়। তো বলবো না কষ্ট হয়ে গেছে। চলো বাজার থেকে কি কি সবজি এনেছি তোমাদের তো দেখানো হয়নি, একবার দেখিয়ে দিই। বাজার থেকে আসার পরে ব্যাগটা এভাবে শুধু ফেলে রেখেছি, আর কোনো কিছু নামানোর সময় পাইনি।
তো এনেছি একটা পেঁপে, দুটো দিচ্ছিল, আমি বললাম না একটাই নেব। তারপরে শসা, আর এখানে রয়েছে পটল, তারপরে রয়েছে এই কলমি শাক নিয়ে এসেছি, 5 টাকা নিয়েছে একেটি। আর এনেছি দুটো বেগুন, এই যে। তারপরে এখানে রয়েছে পেঁয়াজ, রয়েছে টমেটো, রয়েছে আলু। আলুর যা দাম বেড়েছে কি বলবো, মানুষ কি খাবে, মানে সব সবজির দাম বেড়েছে, শুধু আলু না। এই আলু 40 টাকা করে কিলো, ভাবা যায়। এনেছি কুমড়ো, কুমড়োটা এনেছি, ওর বাবা সকালে এখন রুটি খেয়ে যায় তার জন্য। আর এনেছি লঙ্কা। তো এই যে বাজার। এনেছি একটু চিকেন, চিকেনটা আমি গ্যাসের তলায় রেখে চলে গেছিলাম, এই যে ধোয়া হয়নি এখনও, ধোবো। এই দেখো একটা বাটারফ্লাই বসেছে। কালকের কয়েকটা ভিজা জামাকাপড় ছিল, বড়গুলো নিচে নেড়ে দিয়েছি, আর ছোটো ছোটোগুলো ছাদে নিয়ে এসেছি। ছাদের দড়িটা না পড়ে গেছে, মানে দড়িটা পড়েনি আর কি, বাঁশটা খুলে গেছে, তো বাঁশটা আবার ভালো করে বাঁধতে হবে, তারপরে দড়িটা ঠিক হবে। তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে বিছনাটা তুলবো। টেবিল সকালবেলা একবার গুছিয়েছি, টেবিল না হলেও দিনে আমার 4 বার গুছাতে হয়। তো এখন আবার গিয়ে গুছাবো, তারপরে মাংসটা ধোবো, জামাকাপড় কাচবো, রান্নাঘরে যাব, মেয়ে আসার আগে রান্না করতে হবে। আজকে বৃহস্পতিবার, তো ঘরের ভেতরটা লেপে পুজো করব। তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, কারণ এরপরে যদি ভিডিও করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর আজকাল কিন্তু কেউ কোনো ভিডিও ফুল ওয়াচ করে না, সবাই স্কিপ করে করে দেখে। তো যার জন্য এখানে শেষ করে দিচ্ছি। অনেকটাই বড় হয়ে গেছে, তাও মনে হয় প্রায় 7 মিনিট হয়ে গেছে মনে হয়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।